ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ ৭ দফা দাবিতে পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এই আন্দোলন অনুষ্ঠিত হয়। মতিঝিলে প্রধান কার্যালয়ের সামনে সকাল ১১টায় প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এর আগে সকাল ১০টায় ইসলামী ব্যাংকের সচেতন ওলামা গ্রাহক ব্যানারে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পঞ্চম দিনের মতো ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ ৭ দফা দাবিতে রোববার আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকরা। সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে সকাল ১১টা থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এর আগে সকাল ১০টায় একই দাবিতে ইসলামী ব্যাংকের সচেতন ওলামা গ্রাহকরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। আন্দোলনকারীদের দাবি, ব্যাংকটিকে সরকার ও বর্তমান গভর্নর আবারও লুটেরা গোষ্ঠীর কাছে তুলে দিচ্ছে। অভিযোগ, গণঅভ্যুত্থান পরবর্তী ব্যাংকটি ঘুরে দাঁড়াতে শুরু করলেও লুটেরা গোষ্ঠীর সুবিধাভোগী বর্তমান গভর্নর, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অনেক কর্মকর্তা এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কোটি টাকা অলরেডি ইসলামী ব্যাংক থেকে উল্টা পথে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং চেয়ারম্যানকে তাড়াতাড়ি বরখাস্ত করতে হবে। যেই পথে পা বাড়িয়েছে 90 ফেসিটের, সেই পথে পা বাড়ানোর সুযোগ থাকবে না। অতএব সময় থাকতে ইসলামী ব্যাংকে তার মূল মালিকদের কাছে, মূল আদর্শবাদীদের কাছে ফিরিয়ে দিয়ে। এ সময় ইসলাম ব্যাংকের নতুন চেয়ারম্যান ও তার স্ত্রীর নানা দুর্নীতির তথ্য তুলে ধরে আন্দোলনকারীরা বলেন, চেয়ারম্যানকে তারা ব্যাংকে প্রবেশ করতে দিবেন না। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বিচারিত না হলে আমরা আরো বৃহত্তর কর্মসূচি নিয়ে আসবো। এই ব্যাংক রক্ষার জন্য গ্রাহকরা যা করার প্রয়োজন তা করবে ইনশাআল্লাহ। প্রয়োজনে রাজপথে জীবন দিয়ে হলেও বাংলাদেশের স্পন্দন ইসলামী ব্যাংক আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এদিকে নিয়োগ পাওয়ার পর আন্দোলনের মুখে এখনো ইসলাম ব্যাংক অফিস করতে আসেননি নতুন চেয়ারম্যান। তিনি প্রবেশ করলেই প্রধান কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।